বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মোহনা জল নিতে ড্রয়িং রুমে আসে। মোহনার বারবার মনে হতে থাকে আয়ান আর শুভ হয়তো এক ঘরে আছে। এই ভেবে মোহনা শুভর ঘরে এলে দেখে ঘরে কেউ নেই, যেটা দেখে মোহনার ভীষণ রাগ হয়। সে ড্রয়িং রুমে এসে চিৎকার করে আয়ান আয়ান বলে ডাকতে থাকে। এদিকে মোহনার পিছনে সোফায় শুয়েছিল আদি। আদি ঘুম থেকে লাফিয়ে উঠে বলে, মোহনা কি হয়েছে? মোহনা চিৎকার করে বলে, তুমি শুভর কাছে গিয়েছিলে তাই না? এদিকে বাড়ির সবাই সেখানে উপস্থিত। মাঝরাতে মোহনা এমন চিৎকার কেন করছো? তুমি কি এবার আমাদের শান্তি করে ঘুমাতেও দেবে না? মোহনা তো কারোর কথা শোনার মতন অবস্থাতে নেই। সে বারবার করে আদিকে জেরা করতে থাকে। আদি বলে, মোহনা আমি তো এখানেই ঘুমিয়েছিলাম। মোহনা বলে, শুভলক্ষ্মী সে কোথায়? বলো শুভলক্ষ্মী কোথায়? আমার বিশ্বাস তোমরা দুজনেই দেখা করেছো। তখনই শুভ ওপর থেকে আসে। মোহনা বলে, শুভ তুমি কোথায় ছিলে? এত সময় কোথায় গিয়েছিলে বলো। শুভলক্ষ্মী বলে, এইবার কি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? মোহনা বলে, হ্যাঁ দিতে হবে। আগে বলো তুমি কোথায় গিয়েছিলে। শুভ বলে, কেশব ভীষণ জেদ করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। বিশ্বাস না হলে ওপরে গিয়ে দেখো। তখনই আদি বলে, মোহনা আমি তোমাকে ঠকাচ্ছি না। মোহনা আমি সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে মেনে নিয়েছি। মোহনা বলে, আই এম সরি আয়ান, আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে সন্দেহ করেছি। এ বলে সবার সামনেই আদিকে জড়িয়ে ধরে মোহনা। পরিবারের সবার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। শুভ আদির দিকে তাকাতে পারছিল না। অন্যদিকে ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, দাদুভাই এইসব কি করছে? কেনই বা করছে? ও কি সত্যিই পাল্টে গেছে, নাকি এর মাঝে অন্য কোনো রহস্য আছে? এরপর দেখানো হয় পরদিন সকালবেলা শুভ তার শ্বশুরমশাইয়ের জন্য স্যুপ বানিয়েছে। তখনই আদির মা এসে বলে, শুভ তুই রেডি হসনি, কখন যাবি ডক্টরের কাছে? শুভ বলে, এই তো মা, বাবার স্যুপটা বানিয়ে দিলাম, এটা বাবার ঘরে দিয়েই বেরিয়ে পড়বো। মা তুমিও কি কোথায় বেরোবে? আদির মা বলে, আমি তো ভাবছিলাম তোর সাথেই যাব। শুভ বলে, না মা, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। ঠাম্মি শুভকে বলেন, শুভ এই অবস্থায় কেউ কি একা যায়? আমি পুলককে দেখে রাখতে পারবো, তুই বরং তোর শাশুড়ি মাকে নিয়ে যা। তখনই সেখানে আসে মোহনা। মোহনা বলে, এক মিনিট, আমার অনুমতি না নিয়ে এই বাড়ি থেকে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তখনই আদির মা এসে মোহনাকে বলে, এখন কি আমি কোথাও যাওয়ার আগে তোমার কাছ থেকে অনুমতি নেব? মোহনা বলে, হ্যাঁ নিতে হবে। আদির মা বলে, ভুলে যেও না এই বাড়িটা আমার, তাই আমার সাথে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবে। তুমি এখনো এই বাড়ির মালিক হয়ে যাওনি। মোহনা বলে, আমি এই বাড়ির মালিক না হলেও আয়ানের জীবনের মালিক হয়েছি। তখনই ঠাম্মি বলেন, এই বাড়িটা আয়ানের নয়, এখনো তোমার দাদু, আমি, আদির বাবা বেঁচে আছি, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। মোহনা তখন চুপ হয়ে যায়। শুভ তখন ঠাম্মি আর তার শাশুড়ি মাকে বলে, তোমরা বরং এখানেই থাকো, মোহন আবার কাকে কখন অপমান করে বসবে, আমি একলাই যেতে পারবো। এই বলে শুভ বেরিয়ে যেতে চাইলেই তখনই সেখানে আসে আদি। আদিকে দেখেই মোহনা বলে, আয়ান আজও তোমার কোথায় যাওয়ার কথা মনে আছে তো? শুভলক্ষ্মী, তোমার যত গুজুর গুজুর ফুসুর ফুসুর আছে করে নাও। আজ আয়ান এমন একটা জায়গায় যাচ্ছে যেখান থেকে আসার পরে তুমি আর কোনো কথা বলতে পারবে না। মোহনার কথাকে শুভ পাত্তা না দিলেও আদির ঠাম্মি আর মা ভীষণ চিন্তায় পড়ে যায়। মোহনা আবার কি পরিকল্পনা করছে? অন্যদিকে মোহনাও আদির সাথে যেতে চাইলেই আদি বলে, মোহনা বুঝতেই তো পারছো ডিভোর্সের ব্যাপার, তুমি আমার সাথে গেলে আরো জটিলতা বাড়বে। তুমি কি সেটা চাইছো ডিভোর্সটা আরো দেরিতে হোক? মোহনা বলে, না আয়ান, তবে তুমি একাই যাও। এরপর দেখানো হয় আদিও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডোনা ফোনে কারোর সাথে কথা বলছিল। এই বাড়ির ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আলাদা হয়ে যাক, তাতে ডোনার কিচ্ছু যায় আসে না। ডোনা শুধু নিজের কথাই ভাবছে, তার স্বার্থের কথা ভাবছে। তখনই সেখানে আসে ঋদ্ধি। ঋদ্ধি এসে বলে, ডোনা তুমি কার সাথে কথা বলছিলে? ঋদ্ধিকে দেখে ডোনা ভীষণ ঘাবড়ে যায়। ডোনা বলে, আমার ফ্যামিলি আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আমি কার সাথে কথা বলবো না বলবো এখন কি সব তোমাকে বলতে হবে? আমার কি প্রাইভেসি বলে কিচ্ছু নেই? ঋদ্ধি বলে, ডোনা আমাদের পরিবারে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে এর পিছনে কি তুমি কোনোভাবে জড়িত? ডোনা বলে, ছি ঋদ্ধি, তুমি এটা কি বলছো? ঋদ্ধি বলে, আকাশ সেনের লোন শোধ করতে আমাদের ব্যবসা, বাড়ি সবকিছু হয়তো বিক্রি করতে হতে পারে, আর এত সব ঘটনা জেনেও তোমার মধ্যে কোনো চিন্তা নেই, বরং তুমি বেশ আনন্দে হাসি খুশিতে আছো, আর সবসময় শুভর ক্ষতি করার প্ল্যান করছো।
ডোনা বলে, ঋদ্ধি, এই বাড়ি বিক্রি হোক না হোক তাতে আমার কি যায় আসে? আর তাছাড়াও এই বাড়ি বিক্রি হলে আমি কি তোমাদের মতন রাস্তায় গিয়ে পড়বো নাকি? ভুলে যাও না, আমার বাবা অনেক বড় বিজনেসম্যান, আমার জন্য একটা ফ্ল্যাটও কিনে রেখেছে, প্রয়োজন পড়লে আমরা সেখানে যাব। ঋদ্ধি বলে, আমরা বলতে তুমি কি আমাকে মিন করলে? একটা কথা মনে রেখো ডোনা, আমি কখনোই আমার পরিবারকে ছেড়ে তোমার সাথে যাব না। আর যদি কখনো জানতে পারি আমার পরিবারের ক্রাইসিসের পিছনে তুমি জড়িয়ে আছো, তো সেদিন এই ঋদ্ধির চাইতে খারাপ কেউ হবে না। এই বলে ঋদ্ধি বেরিয়ে যায়। ডোনা মনে মনে ভাবে, না না, আমার সত্যিটা কখনোই সামনে আসতে দেওয়া যাবে না। অন্যদিকে দেখানো হয় শুভ যায় ডক্টরের কাছে। সেখানে আদিও আসে। আদিকে দেখে শুভ ডক্টরের চেম্বার থেকে রেগে বেরিয়ে যায়। আদিও শুভর পিছনে ছুটে আসে। আদি শুভকে বলে, শুভ, তুমি কি আমার ওপর ভীষণ রেগে আছো? শুভ বলে, তাছাড়া আর কি করবো আদি, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার স্বামীর সাথে অন্য কোনো মেয়ে ঘনিষ্ঠ হয়েছে। তুমি বলো আমার কি অভিমান হবে না? আদি বলে, সত্যি শুভ, আমি আর পারছি না, বিশ্বাস করো। ওই মোহনাকে খুশি করতে গিয়ে তোমার সাথে সবসময় দুর্ব্যবহার করতে হচ্ছে। আর কতদিন এই নাটকটা চালিয়ে যেতে হবে বলো তো? সত্যি আমি আর সহ্য করতে পারছি না। মোহনা তো আমাকে আবার ডিভোর্সের জন্য প্রেশারও দিচ্ছে। শুভ বলে, এটাই তো স্বাভাবিক আদি, মোহনা তোমাকে বারবার করে বলবে আমাকে ডিভোর্স দিতে। মোহনা চাইছে এই সুযোগের পথের কাঁটাকে দূর করতে। আমার নামও শুভ, কি করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আদি, মোহনা যা বলছে তুমি সেটাই শোনো। তুমি ডিভোর্সের সব পেপারস রেডি করো। আদি বলে, শুভ, তার মানে তুমি কি আমাকে সত্যিই ডিভোর্স দেবে? আদি, তুমি তোমার কাজ করো আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। ভাগ্যিস এই প্ল্যানটা করেছিলাম। এরপর দেখানো হয় আদি আর শুভ দুজন মিলেই এই মোহনার সাথে আদির বন্ধুত্বের প্ল্যান করেছে। আদি যে মোহনার ন্যাকামি সহ্য করছে, তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে, এই সবটাই শুভর প্ল্যান। শুভ জানতে চাইছে আসলে মোহনার দুর্বলতা কি। আকাশ সেন যে মোহনাকে ভালোবেসে এত সব কিছু করছে তা নয়, বরং মোহনার মানসিক কোনো প্রবলেম আছে, সেই জন্যই বনিকে সায় দিচ্ছে আকাশ সেন। আগামী পর্বে দেখানো হবে শুভ যায় মোহনার মায়ের সাথে দেখা করতে। শুভ মোহনার মাকে বলে, একজন বিবাহিত ছেলের জন্য আপনার মেয়ে যা সব কিছু করছে, তাতে করে আমার মনে হয় মোহনার মানসিক অবস্থা ঠিক নেই। আর তাছাড়া ওকে দেখে তোমার এটাও মনে হয় না ও একজন ডক্টর? আমার তো মনে হয় ওকে খুশি করার জন্যই আকাশ সেন নকল সার্টিফিকেট দিয়েছে। তখনই মোহনার মা ভীষণ ঘাবড়ে যায়, জল খায়। আকাশের মা বলে, চুপ করো তুমি, তুমি আমার মোহনার সম্পর্কে কতটুকু জানো? হ্যাঁ, 2 বছর আগে আমার মেয়ের জীবনে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। একথা বলেই আকাশের মা থেমে যায়। শুভ বলে, দুর্ঘটনা? কি দুর্ঘটনা? তো বন্ধুরা, তবে কি আকাশের মায়ের থেকেই শুভ জানতে পারবে আসলে মোহনার দুর্বলতা কি? কেনই বা মোহনার মানসিক ভারসাম্য ঠিক নেই? কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।